ফোন মেমোরিতে তেমন কোনো কিছুই নেই, তারপরেও ফোন মেমোরি ফুল দেখাচ্ছে এবং প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে অ্যাপ ইনস্টল হচ্ছে না। আপনার ফোনে যদি এই সমস্যাটা হয়, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, আপনার ফোনে যে কোনো অ্যাপ কিভাবে ইনস্টল করবেন সেটাই এখন দেখিয়ে দেব। ফোনে মূলত 3টা কারণে অ্যাপ ইনস্টল হয় না। 3টা কারণে আপনাদেরকে দেখাবো, সুন্দরভাবে দেখেন, এইভাবে কাজটা করেন, তাহলেই দেখতে পারবেন আপনি আপনার ফোনে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারতেছেন। প্রথমে আপনি কি করবেন, প্লে স্টোর ওপেন করবেন। উপরের দিকে এখানে দেখতে পারবেন যে কোনো একটা অক্ষর দেখাবে অথবা আপনার ছবি দেওয়া থাকলে সেই ছবিটা দেখাবে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে সেটিংস অপশন খুঁজে বের করার জন্য একটু উপরের দিকে যাবেন, এখানে এই যে সেটিংস, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনি দেখেন ওভার ওয়াইফাই অনলি, এই সবুজ বৃত্তটা মানে নীল বৃত্তটা যদি ওভার ওয়াইফাই অনলি এখানে দেওয়া থাকে, তাহলে আপনি শুধু ওয়াইফাই দিয়ে আপনার ফোনে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। আপনার মোবাইলে এমবি বা ডাটা কিনে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না। তাই আপনি কি করবেন, ওভার এনি নেটওয়ার্ক, এই সবুজ বৃত্তটা মানে নীল বৃত্তটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। এটা করে দেওয়ার পরে আপনি মোবাইলে ওয়াইফাই দিয়েও অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং এমবি বা ডাটা কিনেও অ্যাপ ইনস্টল করতে পারবেন। দ্বিতীয় সেটিংসটা করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। এখানে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে। যেমন আমার এই ফোনের মডেলে লেখা আছে অ্যাপস, নিচের দিকে এখানে লেখা আছে ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয়, এরকম লেখা থাকতে পারে, শুধু অ্যাপ লেখা থাকতে পারে, ডিফল্ট অ্যাপস লেখা থাকতে পারে, পারমিশন ম্যানেজার লেখা থাকতে পারে, অ্যাপ লিস্ট লেখা থাকতে পারে, অ্যাপ্লিকেশন লেখা থাকতে পারে, অ্যাপ্লিকেশন লিস্ট লেখা থাকতে পারে। মেন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেই ফাংশনটা খুঁজে বের করার পরে আপনি এইভাবে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে 2টা অপশন খুঁজে বের করবেন, মানে 2টা অ্যাপ খুঁজে বের করবেন, গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর। এখান থেকে একটু উপরের দিকে যাই, উপরের দিকে যাওয়ার পরে যে এখানে দেখেন গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর। গুগল প্লে সার্ভিস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্লিয়ার কেস করে দেবেন, এই যে এইভাবে ক্লিয়ার কেস করে দেবেন। তারপরে ম্যানেজ স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনার ক্লিয়ার ডাটা করে দিতে হবে। অপশনগুলো একটু উপরের দিকে নিয়ে যাবেন, এই যে ক্লিয়ার অল ডাটা, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন ক্লিয়ার অল হয়ে যাবে, মানে ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন, আবার ব্যাকে চলে আসবেন। এখন আপনি গুগল প্লে স্টোর এই অপশনটা চালু করবেন, এই যে গুগল প্লে স্টোর, এটা চালু করার পরে এখান থেকে আপনি স্টোরেজ, এখানে একটি ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকেও ক্লিয়ার কেস করে দেবেন এবং এখান থেকে ক্লিয়ার ডাটা ওকে করে দেবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনে অ্যাপ ইনস্টল হবে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে আপনি গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোরের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা যদি করে দেন, তাহলে আপনার যে প্লে স্টোরে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। নতুন করে আবার আপনার প্লে স্টোর অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এই 2টা কাজ করার পরেও যদি দেখেন আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার ফোনের ফোন মেমোরি ফাঁকা নেই, আপনার ফোনের ফোন মেমোরি লোড হয়ে গেছে। আপনার ফোনের ফোন মেমোরিতে যাবেন, ফোন মেমোরিতে যাওয়ার পরে ছবি, ভিডিও, অডিও অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলা ডিলিট করে দিবেন। কিছু ফাঁকা করবেন আপনার ফোন মেমোরি। ফোন মেমোরি আরেকভাবে ফাঁকা করা যায়। এখানে আসার পরে আপনি এখানে খুঁজে বের করবেন কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে, সেই অ্যাপগুলোর এমবি আপনি কমিয়ে দিতে পারেন। এখান থেকে যদি আপনি সেই অ্যাপগুলোর এমবি কমিয়ে দেন, তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি ফাঁকা হয়ে যাবে। এই যে ফেসবুক অ্যাপ, এখানে আছে 699 এমবি, কিন্তু এই ফেসবুক অ্যাপটা কিন্তু 699 এমবি না, 200 বা 250 এমবি। এখানে কিন্তু আমি ফেসবুক এই অ্যাপটা অনেক ব্যবহার করি, তার জন্য এখানে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা অনেক জমা হয়ে গেছে। আপনি কি করবেন, এখানে খুঁজে বের করবেন যে কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে, সেই অ্যাপগুলোর এমবি কমিয়ে দিবেন। কিভাবে কমিয়ে দিবেন, যে অ্যাপের এমবি আপনি কমাইতে চাচ্ছেন সেই অ্যাপের উপরে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন, এই যে ক্লিয়ার কেস করে দিলাম। তারপরে ম্যানেজ স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। এখান থেকে এই যে ডিলিট, ক্লিয়ার ডাটা করে দিবেন, ডিলিট, এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এই অ্যাপের এমবি অনেক কমে যাবে। আপনি এখানে খুঁজে বের করবেন কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে, সেই অ্যাপগুলোর এমবি কমিয়ে দিবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হলো যে অ্যাপগুলো আপনি যেমন ফেসবুক, টিকটক, জিমেইল মানে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন,
সেই অ্যাপের এমবি যদি এইভাবে কমিয়ে দেন তাহলে কিন্তু পুনরায় সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাই আপনি অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন সেই অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার আগে, যে সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার কাছে আছে কিনা। এতক্ষণ আপনাদের সাথে যে 3টা কাজ শেয়ার করলাম, এই 3টা কাজ যদি আপনি এইভাবে করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে যে কোনো অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।